ঘরের শত্রু বিভীষণ বেনজির আহমেদ দেশ ছেড়ে পালিয়েছেন। পালানোর আগে ফ্ল্যাট বাড়ি বিক্রি করে গেছেন, এমনকি ফাঁকা করেছেন ব্যাংক অ্যাকাউন্টও। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে থাকা সম্পত্তিও বিক্রি করে দিয়েছেন সময়ের আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। অবৈধ সম্পদের খবর জানার পর দুদক তার ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য সম্পদ জব্দের নির্দেশ দেয়। এরপরই বেনজির আহমেদ দেশ ছেড়ে পালানোর আগে এমন কাণ্ড ঘটালেন। এদিকে আগামী ৬ জুন বেনজিরকে তলব করেছে দুদক। বেনজির যখন সবার আলোচনায়, তখনই দেশবাসীকে ফাঁকি দিয়ে পরিবার সহ দেশ ছেড়েছেন পুলিশের এই সাবেক আইজিপি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন রেকর্ড বলছে গেল ৪ মে সিঙ্গাপুরের টিকিট ধরেছেন তিনি। তাহলে কি যাওয়ার আগে বেনজির সব নিয়ে গেছেন? কিছুই কি রেখে যাননি? যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সূত্র বলছে এখন প্রায় বেনজিরের সব অ্যাকাউন্টই শূন্য। ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আগেই অধিকাংশ টাকা তুলে নিয়েছেন। এখানেই শেষ নয় বেনজির নামা। ঢাকায় থাকা 7তলা বাড়ি এবং দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন তিনি। প্রায় ২৯ কোটি টাকা বিক্রি করা হয়েছে দুবাইয়ের অ্যাপার্টমেন্টটি, এমন তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে সংযুক্ত আরব আমিরাতে বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে। সেখান থেকেই একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করা হয়েছে। এদিকে অ্যাপার্টমেন্ট ছাড়াও দুবাইয়ে একটি বহুতল হোটেলেও যৌথ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। এদিকে ঢাকার ভাটারা থানার একটি অভিজাত এলাকায় থাকা 7তলা বাড়ি সম্প্রতি বিক্রি করেছেন তিনি। অনুসন্ধান শুরুর পরেই এসব সম্পদ বিক্রি করেছে বলে জানায় দুদক। দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেন, জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে ডাকা হয়েছে। ৬ তারিখ বেনজিরকে এবং ৯ তারিখে পরিবারবর্গকে ডাকা হয়েছে। যদি উনি আসে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর যদি উনি না আসে তখন আইন অনুযায়ী যা হওয়ার তাই চলবে। তিনি আরও বলেন, অনুসন্ধান মাঝ পথে আছে। পূর্ণাঙ্গ অনুসন্ধান হলে বেরিয়ে আসবে সব তথ্যই। এদিকে পুলিশের কেউই এখন চিনছেন না বেনজিরকে। পুলিশ সদর দপ্তরের অন্তত 5টি কেনাকাটার খাত থেকে বিপুল পরিমাণ অর্থ লোপাটে যেসব কর্মকর্তা বেনজিরের ডান হাত ছিলেন, তারাও বলির পাঠা বনে গেছেন। বেনজিরকে এখন ঘরের শত্রুই মনে করছেন পুলিশ সদস্যরা। এছাড়া বেনজিরের সহযোগীদের উপরও চোখ পড়েছে দুদকের। সম্পদের তল্লাশির সঙ্গে বেরিয়ে আসে জড়িত থাকাদের নাম, তারাও এবার দুদকের নজরে পড়ে গেছে। বেনজির আহমেদের দেশ ছাড়ার খবর জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাজহারুল আলম, ইত্তেফাক।